10 সেকেন্ড, 10 সেকেন্ড, 11, 12, 13। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এখন আমরা দেখব, এই ভিডিওতে আমরা দেখব আ কিভাবে আমরা এইচএমআই এর স্ক্রিনে আমাদের পিএলসি প্রোগ্রামে অ্যাক্টিভ হওয়া কোনো টাইমারের টাইমটাকে আমরা দেখব। কেমন? তো এই টাইমটা দেখার জন্য তাহলে আমরা যেটা কাজ করি, ধরুন আমার এই কি 0.0 যখন চলবে তখন একটা টাইমার অ্যাক্টিভ হবে। সো আমি এটাকে আমরা লাস্ট করছিলাম আমাদের আ একটা ব্লিঙ্কিং সার্কিট সেট করার জন্য। সো এখন আমি আরেকটা টাইমার নিচ্ছি। TON অন ডিলে টাইমার। সেই টাইমারটার ধরেন আমি ভ্যালুটা দিলাম, ধরুন আমার ১ মিনিট। কেমন? টাইমারগুলোর একটা কনট্যাক্ট না নিলে কিন্তু কাজ করে না। সো আমি একটা কনট্যাক্ট এখানে নিয়ে রাখবো। আমরা জাস্ট এটা নরমালি একটা মেমোরি কল নিয়ে রাখলাম। যেটা আমার আসলে এখন আপাতত লাগবে না। আমি জাস্ট আমার টাইমারটাকে অ্যাক্টিভ করার জন্য এটাকে নিছি। তাহলে এই টাইমারটাকার আইসি টাইমার 0 ডিগ্রি, তাই না? এটাকে আমি ধরুন এটা একটা কিউর সাথে নিলাম। এখন আমাকে টাইমটা দেখতে হবে এইচএমআইতে। এই টাইমারটার টাইমটা বর্তমানে কত সেকেন্ড আছে। এটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই ইটিতে আমাদের একটা ডাটা রেজিস্টার বসাইতে হবে। কারণ আমি বসালাম আমাদের এমডি ১০০। তাহলে এমডিতে গিয়ে টাইমটা জমা হবে। এখন কথা হচ্ছে এই টাইমটা কিন্তু আমার মিলিসেকেন্ডে আসবে। যেহেতু টাইমারটা আমার মিলিসেকেন্ডের টাইমার, তাহলে আমাকে এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। কিভাবে? আমি পরবর্তীতে চাইলে সেম নেটওয়ার্কেই করতে পারি। সেম নেটওয়ার্কেই আমি আ ধরুন আমি একটা ম্যাজিক বক্স নিলাম। আমি নিব ডিভাইড। হুম? ডিভাইড নিয়ে ডিভাইডের ইনপুট আমি এই বসাবো। এমডি 100 এখানে জমা হবে আমার মিলিসেকেন্ড। তাহলে ১ সেকেন্ডের জন্য এমডি 100 এ জমা হবে ১০০০। যদি আমি ১ সেকেন্ডে দেখতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এই এমডি ১০০ এর ভ্যালুকে ১০০০ দ্বারা আমি ভাগ করে দিব। এটা জমা হবে আমার এমডি ১০৪ এ। এই এমডি ১০৪ টা আমার এইচএমআই তে গিয়ে ট্যাগ হবে। এটা আমার কি? যে টাইম ডিসপ্লে আমি যদি রিনেম ট্যাগ করি, যে টাইম ইন সেকেন্ডস। হুম? আচ্ছা টাইমটাকে সেকেন্ডে দেখাবে। আর এখানে কিন্তু জমা হবে কি মিলিসেকেন্ডস। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। এজন্য আমি ১০০০ দ্বারা ১ সেকেন্ডের জন্য ১০০০ আসবে। তো নাকি এখানে যদি ১০০০ আসে এখানেও ১০০০ দিয়ে ভাগ হয়ে সে ১ সেকেন্ড দেখাবে। সো আমরা এখন যেটা করব, এটা জাস্ট প্রোগ্রাম গেল। এরপর যেটা করতে হবে, লোড স্ক্রিনে এসে আপনাকে টাইমটা দেখার জন্য আপনাকে চলে আসতে হবে বেসিক অবজেক্ট থেকে এলিমেন্টস। একটা অপশন পাবেন আপনি, যে আমার আইও ফিল্ড। হুম? মানে আইও ফিল্ডটাকে যদি আমি এখানে ছেড়ে দিই, তাহলে এখানে অনেকগুলো ঘর দেখা যাচ্ছে। এটাকে আমি চাইলে বড়-ছোট করতে পারি। হ্যাঁ? সংখ্যাটাকে আপনি কম বেশি করতে পারেন। তো আমরা যদি এটাকে ওপেন করি, দেন আমরা এটাতে ক্লিক করব, প্রপার্টিজ এ আসবো। এটা আপনার চলে আসবো প্রপার্টিজ। এখান থেকে জেনারেল। হুম? এটা কার সাথে ট্যাগ করবেন আপনি? তাহলে আমি ট্যাগে চলে যাই। যে টাইম সেকেন্ডস, এমডি ১০৪। এখন আমি এখানে টাইম দেখব, টাইমারের আউটপুটটা দেখব। তাহলে এখানে আপনাকে এই যে টাইপটা চুজ করতে হবে কি আমার? আউটপুট। কত ঘর দেখতে চান? আমি এখান থেকে ধরুন ডলার সাইনটা উঠিয়ে দিলাম। আমি ধরেন ৩ ঘর দেখতে চাই। এখানে ৩ ঘর আসবে। আপনি চাইলে কি এটাকে আরও বাড়াইতে পারেন। তাই না? আমি ৩ ঘরে রাখলাম। রেখে এটাকে আমি একটু চাইলে আপনি এখানে এই যে এটার অ্যাপারেন্স এ এসে এগুলার আসলে কালারটা কেমন হবে সেটা চেঞ্জ করতে পারেন। কেমন? তো এইজন্য এটা চেঞ্জ করা যাবে। এখানে উইথ আছে, থিকনেস আছে, অনেকগুলা জিনিস এখানে আছে। টেক্সট ফরমেট এগুলা কেমন আসবে? এগুলো চেঞ্জ করা যাবে। কেমন? সো এখন আমরা যেটা করব, আমাদের ফার্স্ট অফ অল আমরা আমাদের এখানে এইচএমআর প্রোগ্রামটাকে আমরা রান করে দিই। হুম? এটা বর্তমানে সব হ্যাশট্যাগ হয়ে আছে। কারণ হচ্ছে কি, আমার পিএলসির প্রোগ্রামটা এখনো কিন্তু রান করা হয় নাই। তো আমি যদি মেনু ভিতে আসি, এখান থেকে যদি আমি এখন স্টার্ট সিমুলেশন দিই, যেহেতু আমি প্রোগ্রামটাকে চেঞ্জ করছি, একটু ডাউনলোড দিতে হবে আমাকে। ডাউনলোডে আসলাম। এখান থেকে আমি এটাকে অনলাইন করব। এখন দেখুন, এখানে সেকেন্ড এই যে দেখেন, এই সেকেন্ডটা এখানে আসতেছে। ১০ সেকেন্ড, ১০ সেকেন্ড, ১১, ১২, ১৩। মানে আমি মিলিসেকেন্ডটা জমাইছি এমডি ১০০ তে, এটাকে আমি ১০০০ দ্বারা ভাগ করে আমি যেটাকে সেকেন্ডে কনভার্ট করে ফেলছি। এটাই আমি এইচএমআই তে ট্যাগ করে দিচ্ছি। সো আমরা এভাবে আমাদের আ টাইমারের ভ্যালুগুলো আমরা আসলে আমাদের এইচএমআই স্ক্রিনে দেখতে পারব।
তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।